কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই এপিসোডে দুটো ইন্টারেস্টিং প্রোডাক্টকে আমি আনবক্সিং করব। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই দুটো প্রোডাক্ট আমার ইউটিউব স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, যেটা প্রিটি ডাল, সেইটাকে খুব ইন্টারেস্টিং, খুব বিউটিফুল করে তুলবে। তো চলো কি রয়েছে এই দুটো বক্সের মধ্যে সমস্ত কিছু দেখে নেব এবং শেয়ার করব তোমার সাথে। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তন। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ শ্রেষ্ঠ টেক। চলো আনবক্সিং করা যাক। ভিডিওর প্রথমেই তোমাকে বলে রাখি, এই বক্সে একটা ফ্লোর ল্যাম্প রয়েছে, আর তারই সাথে এই এক্সট্রা ল্যাম্পটা আমি অর্ডার করেছি এবং এটার কার্যকারিতা কি সেটাও তোমাকে বলে দেবো। তো চলো আর বেশি দেরি না করে প্রোডাক্টগুলোকে আনবক্সিং করে নেওয়া যাক। আচ্ছা, এটাকে সরিয়ে রাখি এখন সাইডে। আনবক্সিং নাইফ ইজ রেডি। ওয়াও, এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দর প্যাকেজিং। একটা বক্সের ভিতর আর একটা বক্স রয়েছে। ওয়াও, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এদিকটা। তো এইটা একটা অংশ, আর কিছু নেই এই বক্সের মধ্যে। চলো বক্সটাকে ফেলে দিই, আর তারই সাথে দেখি এই বক্সের মধ্যে আর কি কি রয়েছে। অনেক 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 টুকরো রয়েছে। এই একটা র্যাক, এই একটা র্যাক, আর এইটা সব থেকে বড় র্যাকটা যেটা নিচেই থাকবে। আর তারই সাথে আরো ছোট ছোট কিছু বক্স রয়েছে যেগুলোকে আমরা তুলে নেব। এই একটা বক্স, এই একটা বড় বক্স, আর একটা ছোট বক্স। তারই সাথে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এত দূর পর্যন্ত দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা একটা ফ্লোর ল্যাম্প, যেটা আমি চাইছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে। তো এখানে সেট আপ করবো এবার। চলো চলো দেখি এই প্রোডাক্টগুলো। এই বক্সের মধ্যে আর কিছু নেই, বক্স ফাঁকা। চলো এই বক্স সাইডে রেখে দিই। এইবার এই বক্সগুলোকে খোলা যাক, কি কি রয়েছে দেখি। তো এটা একটা বাল্ব রয়েছে 9 ওয়াটের। তো এটা তো রয়েছেই, তার সাথে আমরা এক্সট্রা একটা বাল্ব অর্ডার করেছি, সেইটার বিশেষত্ব তোমাদের বলে দেবো। আর কিছু অ্যাটাচমেন্টের জন্য স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে। চলো এই বক্সটায় কি আছে দেখি। আচ্ছা, ওয়্যার দেওয়া রয়েছে, এখানে বাল্ব হোল্ডার রয়েছে, ঠিক আছে সব। আচ্ছা, এখানে সুইচ আছে। চলো এরপর দেখি আর কি রয়েছে। এর মধ্যে রয়েছে মেটাল পাইপ, যেগুলো স্ট্যান্ডের মতো কাজ করবে। তো এই ছিল এই প্রোডাক্টের মধ্যে। আর এর থেকে সেপারেটলি আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা হ্যাভেলসের একটা স্মার্ট বাল্ব। এটা যেহেতু স্মার্ট বাল্ব নয়, তো এটা একই কালার হয়ে থাকবে। আমি চাইছিলাম প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও চেঞ্জ করতে, সেই জন্য এই স্মার্ট বাল্বটাকেও অর্ডার করেছিলাম। এটাকে অ্যাপের সাহায্যে এর কালার চেঞ্জ করা যাবে, তো সেটা খুবই ইউজফুল হয়ে যাবে। তো চলো তার আগে সমস্ত এই যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এগুলোকে সেট আপ করে নিই। সেট আপ করে নিয়ে দেখি লাইটটা কেমন লাগে দেখতে। ওকে, তার আগে আমাকে ইউজার ম্যানুয়ালটা পড়তে হবেই। দেখে যা বুঝতে পারছি এইটা থেকে কাজ শুরু হবে। হোল্ডার রয়েছে, ওয়্যার ফিটিং। আচ্ছা চলো ফিটিং শুরু করা যাক, দেখি কতক্ষণ লাগে আমার ফিট করতে। ঠিক আছে, সমস্ত জিনিসটাই প্লাস্টিকের, শুধুমাত্র পাইপগুলো বাদে। পাইপগুলো মেটালের বোঝাই যাচ্ছে, কিন্তু এইগুলো যদি মেটালের হতো আমার মনে হচ্ছে একটু ভালো হতো। যাই হোক, সেট আপ করি, তারপর দেখি কেমন। আচ্ছা, এর সাথে অ্যাটাচ হবে সব থেকে ছোট যে উডেন প্লেটটা রয়েছে সেটা। চলো এটা নিয়ে নিই, নিয়ে অ্যাটাচ করে দেখি। এটা উপরের দিকে থাকবে। তো এটা সেট আপ করা খুবই ইজি, তোমার ইউজার ম্যানুয়াল দেখারও প্রয়োজন হবে না একবার যদি তুমি বুঝে যাও। বাহ, এই তো আস্তে আস্তে ঠিক যাচ্ছে সব কিছু। আচ্ছা, এটাকে একটু সরিয়ে রাখি। এরপর যাবে মাঝারি যে প্লেটটা, মানে এই প্লেটটা, আর সব শেষে বড় প্লেটটা যাবে। চলো মাঝারি প্লেটটাকে খুলে নিই। ব্যাস, এটাও সেট আপ করা খুবই সহজ, সে একই পদ্ধতি আগের প্লেটের মতোই। ব্যাস, অলমোস্ট ডান, শেষের দিকেই এসে গেছি আমরা। এটাই লাস্ট। ওয়াও, এই তো আস্তে আস্তে রেডি হচ্ছে। ব্যাস, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট প্লেট, এবং এটাই সব থেকে বড় প্লেট যেটা নিচে থাকবে। চলো দেখি এই প্লেটটাকেও রেডি করে নিই। প্লেটের নবগুলোকে একটু ঘোরানো আছে, যেগুলোকে সোজা করে নেব, আদারওয়াইজ হয়তো প্যাকেজিংয়ে খুব সমস্যা হতো, তাই এগুলো ঘুরিয়ে দেওয়া আছে। উই আর অলমোস্ট ডান। ইয়েস, 1 2 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। ইয়েস, 3। আর সবশেষে এই যে প্লাস্টিকের স্ক্রু দেওয়া আছে সেগুলোকে অ্যাটাচ করে দেবো, যেগুলো পায়ার মতো কাজ করবে। সব কিছু মিলিয়ে খুব সহজ সেট আপ, অসুবিধা হওয়ার কথা নয় কারোর। এবং মাত্র লেগেছে আমার 6 মিনিট মতো লাগলো এইটাকে সেট আপ করতে। আমি ধীরে সুস্থে করেছি, কোনো রকম তাড়াহুড়ো করিনি। আর ঠিক এই রকম দেখতে লাগছে। আমি সম্পূর্ণ দেখাবো যে কেমন দেখতে লাগছে। প্রিটি গুড। তো এটা রেডি হয়ে গেছে। এরপর এর উপরে শেডটা লাগানোর পালা। শেড লাগানো খুব সহজ, দেখো এরকমভাবে একদম সব কিছু রেডি করেই দেওয়া রয়েছে। ব্যাস, হোল্ডারের ওপর বসিয়ে দিয়ে একটা স্ক্রু মতো রয়েছে, সেটাকে এঁটে দেবো। ব্যাস, শেড ইজ অলসো রেডি। সমস্ত কিছু মিলিয়ে ভালোই লাগছে আমার প্রোডাক্টটা। চলো প্রথম কাজ করব যেটা, এই প্লাস্টিক কভারটাকে আমি খুলে দেবো। ভাই, আমার প্লাস্টিক কভার রাখতে একদম ইচ্ছা হয় না, মনে হয় যেন সৌন্দর্যটাই নষ্ট করে দেয় কোনো প্রোডাক্টের। চলো দেখি। বাবা, এর জন্য কাঁচি লাগবে। তো এই সেট আপ করার থেকেও প্লাস্টিক কভারটা খোলাটা আমার বেশি চাপের মনে হচ্ছে, যা পরিস্থিতি। আস্তে আস্তে কাটবো, না হলে যে ভিতরে ক্লথটা রয়েছে সেটা ছিঁড়ে যাওয়ার চান্স। ও, এইখানে এক জায়গায় আটকানো আছে গিঁট দিয়ে। ব্যাস, কাটাকুটি করার থেকে এটাই ভালো।
প্রোডাক্ট সেট আপ করতে যা সময় লেগেছিল তার থেকে এই যে প্লাস্টিকটা উপরে, এই প্লাস্টিকটা আনর্যাপ করতে বেশি সময় লেগে গেল। তো চলো এটাকে এবার বাল্বটা লাগাই এর মধ্যে এবং দিয়ে লাইটটা অন করে দেখি। সো দিস ইজ ইট। বলো এই সেটআপটা কেমন লাগছে? আর যে স্মার্ট বাল্বটার ব্যাপারে কথা বলছিলাম, সেই স্মার্ট বাল্বটার সম্পর্কে বলি এবার তোমাকে। দেখো, এই প্রোডাক্টটার সাথে যে বাল্বটা দেওয়া রয়েছে সেই বাল্বটার কালার চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু আমি চাই যে কালারটা আমার প্রয়োজন অনুযায়ী আমি চেঞ্জ করতে পারবো। সেই জন্য আমি হ্যাভেলসের এই স্মার্ট বাল্বটাকে অর্ডার করেছিলাম, যার নাম হ্যাভেলস গ্ল্যাম্যাক্স স্মার্ট বাল্ব, যেটা 12 ওয়াটের। আর অ্যাপের সাহায্যে তুমি ফোন থেকে খুব ইজিলি এর কালারটাকে চেঞ্জ করতে পারবে। ফলে কি হবে, তুমি তোমার অ্যাম্বিয়েন্স অনুযায়ী, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কালার চেঞ্জ করে নিয়ে স্টুডিওর মধ্যে আরেকটু ক্রিয়েটিভিটি, আরেকটু বৈচিত্র্য নিয়ে আসতে পারবে সবসময়। তো চলো এটাকে রেডি করি, দিয়ে দেখি এর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এই বাল্বটাকে ইউজ করার জন্য হ্যাভেলসের ডিজিট্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে বলা হয়েছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে দিয়েছি, তারপর চলো সেট আপ করে দেখি কেমন লাগে। স্মার্ট বাল্বের সাথে অ্যাপ্লিকেশনের কানেকশন আমি কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবার তোমাকে দেখায় কিভাবে এই স্মার্ট বাল্বটা কাজ করে এবং ওভারঅল কেমন দেখতে লাগে। তো এটা তোমাকে দেখানোর জন্য আমি চলে এসেছি আমার ক্যামেরার একদম পিছন দিকে। এইখানে চলো একটা অন্য কালার সিলেক্ট করে দেখি কালার চেঞ্জ হচ্ছে কিনা। দেখছো কালার চেঞ্জ হচ্ছে কি সুন্দর। পিঙ্ক, দেখো কি সুন্দর থিমের সাথে ম্যাচ করে যাচ্ছে, এই জন্য এটাকে নেওয়া। চাইলে আমি ব্রাইটনেস কমাতে পারবো বা ব্রাইটনেস বাড়াতে পারবো বা কালার চেঞ্জ করতে পারবো। দেখো প্রচুর অপশান রয়েছে এর মধ্যে। হোয়াইট করতে পারবো, তো স্মার্ট বাল্বের এটা একটা সুবিধা, যেমন ইচ্ছা তেমন কালার করে নেওয়া যায়, আর সেই জন্যই স্মার্ট বাল্বটাকে নেওয়া। আর তারই সাথে এর মধ্যে অনেক ফিচারও রয়েছে। গুড নাইট চাইলে গুড নাইট, বা রিডিং চাইলে রিডিং মোড রয়েছে, ওয়ার্কিং অপশান রয়েছে আলাদা, লিজারের জন্য আলাদা অপশান রয়েছে, ওশিয়ান, আচ্ছা খুব সুন্দর এটাও, এই মোডটাও, সানফ্লাওয়ার মোড রয়েছে, গ্রাসল্যান্ডের জন্য আলাদা মোড রয়েছে। বেসিক্যালি এক একটা কালার ইন্ডিকেট করছে। তো দেখা যাচ্ছে এই স্মার্ট বাল্বের মধ্যে মিউজিক রিদম সিস্টেমও রয়েছে, যেখানে মিউজিক অনুযায়ী এই বাল্বটা ফ্লিকার করতে থাকবে। তারই সাথে গেম রয়েছে, রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার তৈরি করার মোডও রয়েছে আলাদা করে। তো সব কিছু মিলিয়ে সত্যি এই অ্যাপ্লিকেশনটার মধ্যেও অনেক ফিচার্স রয়েছে, তবে আমার সব থেকে বেশি ব্যবহার হবে এইটা। এবং চাইলে আমি সুইচ অফ এবং অনও করতে পারবো, দেখো এই অ্যাপ থেকেই। তো এবার আমাকে বলো, এর আগের সেট আপটা আর এখনকার সেট আপ, এই দুটোর মধ্যে কোনটা তোমার ভালো লাগছে? এই ফ্লোর ল্যাম্পটা কি আমার সেট আপটা কি ইম্প্রুভ করেছে? তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো তারই সাথে তোমাকে বলে রাখি, উপরের যে সেটটা রয়েছে সেটা তুমি তোমার পছন্দ মতো নিতে পারবে। ডিসক্রিপশনটা চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, যার মধ্যে গিয়ে তুমি এই প্রোডাক্টটা তোমার পছন্দ মতো ডিজাইনের নিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ফ্লোর ল্যাম্প তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দারুণ লেগেছে। ভিডিওটিকে লাইক করে দিও, আর অবশ্যই ডিসক্রিপশনটা চেক করো, সেখানে এই স্মার্ট বাল্বের লিঙ্ক আর তারই সাথে এই ফ্লোর ল্যাম্পের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। তো আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, শ্রেষ্ঠ থাকো।